আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আজকে আমাদের এইদিকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমাদের গরুগুলো অনেক ভালো ছিল। আসলে আমাদের গরুগুলো গরম সহ্য করতে পারে না, সেই জন্য আমি ট্রাই করি সব সময় গরুকে ভালো মতো রাখার জন্য। আজকে আমাদের গরুগুলো শান্ত হয়েছিল, কারণ তাদেরকে আজকে গরম লাগতেছিল না। আমরা সব সময় ট্রাই করি এইরকম করে গরুগুলো রাখার জন্য। স্বাভাবিকভাবে আমাদের গরুগুলো তেমন একটি নড়াচড়া করে না, কিন্তু গরম আসলে তাদের একটু সমস্যা হয়। আমরা চেষ্টা করি শীতের ভিতর অনেকগুলো গরু তোলার। সকাল সকাল উঠে আমরা দুইজন আগে ফার্মটি পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঘাসগুলো কেটে গরুকে দিয়ে দিয়েছি অল্প অল্প করে। আমাদের জমিতে এখন ঘাস অনেক অল্প, এই কারণে আমরা চেষ্টা করি খুব কম করে দেওয়ার জন্য, খড় বেশি করে দিই আমরা এখন। এই জন্য এখন আমাদের গাভীর দুধ অনেক কমে গিয়েছে, কারণ আমাদের গাভীগুলো ঘাসের উপর নির্ভরশীল হয়ে থাকে। একটি গাভীর প্রধান খাবারই হয়ে থাকে ঘাস, কারণ সে দুধ দেয় আমাদেরকে। আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে ঘাস দেওয়ার জন্য, কিন্তু যেহেতু এখন আমাদের কাছে ঘাস নেই, এই কারণে আমাদের কিছুই করার নেই। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ঘাস আবার বড় হয়ে যাবে। একসাথে সব জমির ঘাস খাওয়ানো, এটাই আমাদের ভুল হয়েছিল, না হলে আমাদের ঘাসের অভাব তেমন একটি হয় না। জয়পুরহাট থেকে যে গাভীটি আমরা কিনেছিলাম, এই গাভীর আগে থেকেই সমস্যা ছিল তার ওলানে। গাভী গরু সম্পর্কে তেমন একটি ধারণা না থাকায় আমাদের এই জিনিসটা তারা গুছিয়ে দিয়েছে, আমরা অপকার মতো নিয়ে চলে এসেছি। আমরা এই বিষয়টি বুঝতে পারি বাসায় আসার পর, এই জন্য আমরা ট্রাই করতেছি তাকে খুব তাড়াতাড়ি ভালো করে নেওয়ার জন্য। অনেক বাতাস হচ্ছিল ভিতরে, সেই জন্য আমি এটা তুলে দিচ্ছি যাতে গরুগুলোর ভালো মতো বাতাস লাগে। এই পর্দাটি আমি লাগিয়েছিলাম যাতে গরুর শরীরে রোদ না লাগে, রোদ লাগলে তাদের একদম লাফালাফি শুরু হয়ে যায়। বাবাকে নিয়ে এসে আমি ওলানটা গরুর দেখাই যে এরকম অবস্থা হয়েছে, এখন কি করবো। বাবা আমাকে বললো সালফা খাইয়ে দাও। তো কোনো কথা না বাড়িয়ে আমি উপরে চলে গেলাম সালফা নিয়ে আসার জন্য। সালফা যদি গুঁড়ো করে তাকে খাইয়ে দিই, গরুটি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। গরুর এরকম রোগ তার এমনি হয় না, দুইটি কারণ থাকে। এক, প্রথম থেকে ওলান নষ্ট, দ্বিতীয়ত তার ভিতরে গোবর ঢুকে যায়, ওলানের ভিতরে ভাইরাস ঢুকে যায় অনেক গরুর, এই জন্য এরকম সমস্যা হতেই পারে। আমি দেখলাম এখন আমাদের গরুগুলো রেস্ট নিচ্ছিল, তাই তাদেরকে এখন ওষুধ দিব না, কিছুক্ষণ পর ওষুধ দিয়ে দিব আমরা। গরু অসুস্থ হলে একজন খামারি জানে কিরকম কষ্ট লাগে। আমি সবসময় চেষ্টা করি তাদের ভালো কিছু দেওয়ার জন্য। সালফা ট্যাবলেট গুলো এখন গুঁড়া করে নিচ্ছি ভালো মতো। যদি ভালো মতো গুঁড়া না করি তাহলে তাদের শরীরে বেঁচে যাবে। শ্বাসনলিতে আটকে গেলে গরু মারা যাওয়ার আশঙ্কা 100%, এই জন্য আমরা ট্রাই করি এগুলো একদম গুঁড়ো করে নেওয়ার জন্য। পাতার উপরে নিয়ে ভালো করে এগুলো ফেলিয়ে দেওয়ার পরে আবার আমরা গুঁড়ো করে নিব, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। একটুও যদি বড় থাকে তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, সেই জন্য আমরা ট্রাই করি সবসময় এগুলো ভালো মতো ট্রিটমেন্ট করার জন্য। যেই কাজ আমরা পারি না আমরা ডাক্তার থেকে নিয়ে এসে করি, কারণ আমরা চাই না কোনো রিস্ক নেওয়ার জন্য। একটি গরুর দাম অনেক হয়ে থাকে, আমাদের অনেক লস হয়ে যাবে। এগুলো এখন আমি ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি, ভালো মতো গুঁড়ো করে নিয়ে চলে যাব গরুর কাছে, কারণ তার অসুখ এখন বেড়েই যাচ্ছিল। লক্ষ্য করলে দেখতে পারবেন ডান সাইডের ওলান একদম ফুলে গিয়েছে। আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, এখন থেকে যদি আমরা চিকিৎসা না নিই পরে গিয়ে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। আমরা চাই না বড় কোনো লসের মুখে পড়ার জন্য, সেই জন্য আমরা ট্রাই করতেছি খুব তাড়াতাড়ি গরুগুলোকে সুস্থ করার জন্য। বাবা বললো ওলানে হাত দিয়ে দেখো, যদি গরম থাকে তাহলে একটু ঝামেলা আছে, আর যদি ঠান্ডা থাকে তাহলে ঝামেলা নেই। বাবাকে আমি বলে দিলাম এখনো গরম আছে। বাবা বললো কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ঠান্ডা হয়ে যাবে। এখন আমরা সকালে দানাদার খাদ্য দেবো, সেই জন্য আমাদের প্রস্তুতি চলতেছে এখন থেকেই। আমরা প্রথমে তাদের চারির ভিতর পানিগুলো দিয়ে নিব, যাতে আমাদের পরবর্তীতে সমস্যা না হয়। এখন যদি চারির ভিতরে না দিই পরবর্তীতে সমস্যা হবে। ভালো মতো পানিগুলো আমরা দিয়ে দেবো একসাথে 10টি চারিতে, যেহেতু আমাদের 7টা গরু 3টা আমরা এক্সট্রা ভাবে ভরে রাখি। কখন আবার পানির দরকার লাগে সেই জন্য এগুলো আমরা সব সময় করে রাখি, পরে আবার ফেলে দিই পানিগুলো। প্রথমে আমরা গাভী গরুকে দিয়ে দেবো, কারণ সে ছোটাছুটি শুরু করে দিয়েছে, সারা রাত সে না খেয়েছিল। এই গরুগুলোকে যত ভালো মতো খাবার দিব তত বেশি ইনকাম হবে আমাদের, এবং দুধ আসবে অনেক বেশি করে। এরপরে যেই গরুটিকে আমরা ওষুধ দিয়েছি সেই গরুর কাছে চলে যাচ্ছি খাবার নিয়ে। এই গরুকে খাবার দিতে গিয়ে আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয়, তারা আমাদের সাথে টানাটানি শুরু করে দেয়। আমরা যে তাদের খাবার দিতে যাব তারা আমাদের থেকে খাবার যেরকম কেড়ে নেয়, এরকম অবস্থা শুরু করে দেয়, এই কারণে আমাদের সমস্যা হয়। আমরা সব গরুকে দিয়ে দিয়েছি, তারা এখন তাদের মন মতো খেয়ে নিবে। অন্য গরুর কাজ এখন আমাদের শুরু করতে হবে। সর্বপ্রথম আমরা গাভী গরুকে দিয়ে দিই, তার 10 থেকে 15 মিনিট পর দিয়ে দিই বকনা গরুকে। এখন চলে যাব বকনা গরুর সাইডে তাদেরকে দেওয়ার জন্য। এই বকনা গরুগুলো এখন লাফালাফি শুরু করে দিয়েছে, সেই জন্য তাদেরকে আগে শান্ত করতে হবে খাবার দিয়ে। খামারের মজা এই জায়গাতেই, যখন আমরা খাবার দিই আমাদের মনটা একদম ভালো হয়ে যায়, কারণ তারাও খেতে পারছে, আমাদের ইনকাম। গরুগুলো যখন না খেতে চায় তখন মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গরু সবসময় অনেক বেশি করেই খায়। আমরাও চাই তারা বেশি করে খাক, বিশেষ করে বকনা গরু এবং ষাঁড় গরু। তারা যত বেশি খাবে তত বেশি মোটা হবে, এবং এগুলো বিক্রি করে আমরা ভালো একটি টাকা ইনকাম করতে পারবো। আসলে আমরা সবসময় চাই ভালো একটি টাকা ইনকাম করার জন্য। এটা শুধু আমাদের ব্যাপার না, প্রত্যেক খামারের একটা বিষয় থাকে যে তারা ভালো মতো ইনকাম করতে পারে না। আপনারা চেষ্টা করেন ভালো খাবার দেওয়ার জন্য, ইনশাল্লাহ আপনাদের গরু মোটা হবে। যেহেতু আমার গরু হচ্ছে, আপনার গরু কেন হবে না? গরুদেরকে দিয়ে আমি চলে যাব অন্য সাইডে। এই জায়গায় গরু গরুর মতো খেতে থাক। এই গরুটা আমাদের কিছুদিন ধরে খাচ্ছিল না, কি যেন সমস্যা হয়েছে তার। পরে তাকে একটু চিটাগুড় বা লালি দিয়ে দিলাম এখন মিক্স করে, যেহেতু এখন মিষ্টি লাগতেছে এই গরু এখন অল্প অল্প করে খাচ্ছিল। শীতের সিজনে লালির দাম অনেক কম হয়ে থাকে, কিন্তু গরমের সিজনে লালির দাম অনেক বেশি হয়ে থাকে, সেই জন্য আমরা এগুলো কিনি না আর কি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।